ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেসরকারি ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছে। আগামী সরকার গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেকটাই পজিটিভ। সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রবাসী বাংলাদেশিরা এ নিয়ে কি ভাবছেন আমি জানবো ওনাদের মতামত। আমাদের বহুত বড় একটা খুশির দিন। কেন আমরা এখানে প্রবাসের মধ্যে সৌদি আরব অঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা হিসেবে, চট্টগ্রাম বিএনপির উপদেষ্টা হিসেবে আমি আমাদের বাংলাদেশের মধ্যে এত সুন্দর ইলেকশন হয়েছে। ইলেকশনের পর আমাদের পুরা বাংলাদেশে যেভাবে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে তার জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং আমরা আমাদের পুরো বাংলাদেশের সমস্ত জনগণদেরকে আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আরগা সৌদি আরব পূর্ব অঞ্চল বিএনপির পক্ষ থেকে আমি প্রধান উপদেষ্টা হিসেবে আমি সবাইকে পুরো বাংলাদেশের মানুষকে অভিনন্দন। আমাদের সামনের দিকে যেন নতুন বাংলাদেশ যেন সুন্দরভাবে চলে তার জন্য আমরা দোয়া করি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের শিল্প বাণিজ্য সম্পাদক মোহাম্মদ হারুন রশিদ, সাবেক রিয়াদ মহানগর সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিএনপির দ্বিতীয় উপদেষ্টা। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশের ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে খ্যাতি অর্জন করেছেন, নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন, আমি মনে করি এই বিজয় সারা বাংলাদেশের আপামর জনতার বিজয়। আমি মনে করি এই বিজয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়। আমি মনে করি গরিব দুঃখী মানুষের বিজয়। আমি আমার চট্টগ্রাম নির্বাচিত আসনের জনাব খুমাম কাদের চৌধুরী, জনাব সরওয়ার আলমগীর, জনাব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, আমার সংসদীয় আসন 5 আমার নেতা ব্যারিস্টার মীর হেলাল এবং আমার বন্ধু আবু সুফিয়ান সহ আসলামউদ্দিন সাহেব সহ সবার জন্য জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, আন্তরিক ভালোবাসা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপি ও যুবদল দলের পক্ষ থেকে চট্টগ্রাম বৃহত্তর চট্টগ্রাম জেলা যুবদলের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং যারা আমাদের ধানের শীষকে বিজয় করছে সবাইকে প্রবাসীদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই নিরঙ্কুশ বিজয় অর্জন করছে সেই বিজয়ের ধারাবাহিকতা যেন রক্ষা করতে পারি দেশ এবং জাতির সহযোগিতা কামনা করছি। এই নির্বাচনের কথাটা বলতে ঈদের শব্দটা আসে যে আমাদের এত আনন্দ হচ্ছে আমাদের ভিতরে। তো আমরা চাই আলহামদুলিল্লাহ বিএনপি বর্তমান সংখ্যাগরিষ্ঠ অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে আশা করি। আমরা চাই জনাব তারেক রহমানের কাছে আমাদের আবেদন প্রবাসীর পক্ষ থেকে যে আপনারা দেশ, জাতি ও মানবতা এবং ইসলামিক মূল্যবোধের বিশ্বাসী। আমরা চাই আমরা যেন মানবতার কল্যাণে কাজ করি, একে অন্যের সাথে মিলেমিশে কাজ করি এবং আমরা যেন এক টার্ম শেষ করার পরে যেন দ্বিতীয় টার্ম আমাদেরকে আবার মানুষ ভোট দেয়, সেভাবে আমরা দেশ এবং জাতির জন্য কাজ করে যাব। দেশ এবং জাতির কল্যাণে কাজ করার এই আকুতিটা ব্যক্ত করে আমি জাতীয়তাবাদী দলের কাছে আমার প্রাণপ্রিয় সংগঠন ফেনী ফোরামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ বিএনপি নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিকভাবে আমরা এই দেশকে এগিয়ে নেব। বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে বাতা রিয়াদ পৌরস্টারের সামনে এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রাঙ্গুনিয়া 7 আসনের খুমাম কাদের চৌধুরী বিপুল ভোটে বিজয় হয়েছে এবং সবাইকে আমি নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের বিজয়, আমরা রিয়াদ থেকে সৌদি আরব রিয়াদ পূর্ব অঞ্চল থেকে ধারে ধারে মানুষের গিয়ে বলছি তোমরা আমাদের ধানের শীষে ভোট দিবা এবং বিজয় করবা। যদি সুষ্ঠু নির্বাচন হয় আমরা সবার কাছে বলছি যে 200-র উপরে সিট পাইয়া আমাদের ধানের শীষ পাস করবে এবং তারেক রহমান ভবিষ্যতের প্রধানমন্ত্রী এবং আমরা
একক সরকার গঠন করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আমরা অর্জন করেছি। আমরা বাংলাদেশ জনগণের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদেরকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সমর্থন দিয়েছেন, তাই আপনাদের কাছে আমাদের সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির বৃহত্তর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আমাদের অগ্রিম শুভেচ্ছা। প্রথম দেশনেত্রী বেগম খালেদা জি একটি কথাই বলে গিয়েছিলেন, আমার ছেলে একদিন বাংলার মাটিতে বিজয়ের বেশে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বিজয়ের বেশে এনেছেন এবং আমার ছেলে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। এর থেকে বড় পাওয়া তারেক রহমানের জন্য আর কিছুই নাই। আমি দেশবাসী, আপনাদের আপামর জনসাধারণ, বাংলাদেশ জাতীয়বাদী দলের সমর্থকদের প্রতি আমাদের প্রতি যেই নিরঙ্কুশ জনপ্রিয়তা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল সরকার গঠনের যেই সহযোগিতা, সবার উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোট প্রদান করছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির পক্ষ থেকে, বৃহত্তর চট্টগ্রাম বিএনপির পক্ষ থেকে সংগ্রামী ও জিআই শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আলমগীর সাহেব এবং হুমাম কাদের চৌধুরী এবং গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপির নিরঙ্কুশ জয়ে সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির পক্ষ থেকে ওনারা ওনাদের মতামত ব্যক্ত করেছেন। প্রচারণা এবং কষ্টের মাধ্যমে তাদের আজকের এই নিরঙ্কুশ বিএনপির জয়। প্রবাসীদের ভাবনা একটাই যে তারুণ্যের অহংকার তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে ওনারা দেখতে চায় এবং প্রস্তাবও দিয়েছে ওরা যে তারেক রহমান তারুণ্যের অহংকার 31 দফা বাস্তবায়নকে ওনারা বাস্তবায়িত করার জন্য প্রবাস থেকে এবং সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির এবং বৃহত্তর চট্টগ্রাম এবং অন্যান্য জেলার যে প্রবাসী সৌদি আরবে আছে ওনারা সবার একটাই দাবি যে আগামীতে যেন তারেক রহমান এই প্রধানমন্ত্রী হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি প্রতিষ্ঠিত করে, যাতে বাংলাদেশের আপাময় জনতা মেহনতি মানুষের জন্য কাজ করে, প্রবাসীদের জন্য কাজ করে এবং বাংলাদেশ তথা প্রবাসীদের সাথে একটা দৃঢ় সুসম্পর্ক হয়। এটাই সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির পক্ষ থেকে সকল প্রবাসীদের দাবি। সৌদি আরবের রিয়াদ থেকে সোহরাব হোসেন লিটন, রিয়াদ প্রতিনিধি, RTV।